আমরা আজকে আমাদের তৃতীয় নাম্বার ক্লাস শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা এই সেকশনে শেষ করছিলাম। আজকে আমরা এই যে এই ইমেজটা নিয়ে শুরু করব। গত ক্লাসে আমরা বলছিলাম যে এই ধরনের ইমেজের ক্ষেত্রে আমাদের কিছু সিকিউরিটি মানে হচ্ছে যে আমরা যেটা করব যে এই যে ইউএক্স আর এই যে উপরে যে একটা ইমেজ আছে, এই দুটা ইমেজকে আমরা দুইটা ইমেজ ট্যাগে নিতে পারি, অথবা পেছনেরটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নিতে পারি আর এই উপরের ইমেজটাকে আমরা ফরগ্রাউন্ড ইমেজে নিতে পারি। তবে আমার পরামর্শ হচ্ছে আপনারা যদি পজিশন ভালো করে পারেন তাহলে দুইটাই হচ্ছে ফরগ্রাউন্ড ইমেজে নেওয়া ভালো হবে, ব্যাকগ্রাউন্ডের দিকে যাওয়ার প্রয়োজন নাই। এই হচ্ছে আমার পরামর্শ। তো আমরা আজকে শুরু করে দেই। আমরা যেটি করব, এই ইমেজ দুইটাকে আমরা আলাদা করব। তো তার জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ফিগমা ফাইলে। এই হচ্ছে আমাদের ফিগমা ফাইল। তো আমরা এখান থেকে আমাদের এই ইমেজটা গতদিন আমরা যেটা করছি, আমরা হচ্ছে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার, সেই প্রজেক্ট ফোল্ডারে যাই। মনে করুন আমাদের প্রজেক্ট ফোল্ডার হচ্ছে, কিভাবে ছিল আমরা একটু দেখে আসি। এই হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার পোর্টফোলিও। এখানে আমরা ইমেজের ভেতরে যে দেখছি আমাদের এখানে লোগো আর এই যে একটা বড় ইমেজ আছে যেখানে আমরা একসাথে দুইটাকে নিয়ে গত ক্লাসে আমরা সেট করছিলাম। তো আজকে আমরা কি করব? আজকে হচ্ছে আমরা ওই ইমেজটাকে আলাদা করব। তো তার জন্য আমাদের ইমেজটাকে আলাদা করে এক্সপোর্ট করতে হবে। তো সেই জন্য আমরা কি করব? আমাদের হচ্ছে ফিগমা ফাইল থেকে আমরা এই যে আমাদের যে ইমেজটা, এই ইমেজটা আমরা এখান থেকে এক্সপোর্ট করব। তো এই যে এখানে আমাদের লেয়ার দেখতে পাচ্ছি, এখান থেকে এসে এই যে একটা এক্সপোর্ট বাটন, এখানে ক্লিক করে আমরা এটাকে এক্সপোর্ট করতে পারি। এখানে আমরা নাম দিয়ে দিতে পারি ম্যান পিএনজি, এভাবে নাম দেওয়া যেতে পারে। আপনারা আপনাদের পছন্দ মতো একটি নাম এখানে আপনারা দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। ওকে, তো আমাদের ইমেজ এক্সপোর্ট করা হলো। এখন হচ্ছে আমরা এই যে আমাদের যে ইমেজ সেকশন বা ইমেজের যে একটা ডিপ, সেই ডিপে আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করে আমরা আমাদের নতুন ইমেজটা এখানে নিয়ে নিতে পারি। তো আমরা এখানে ইমেজ থেকে শুরু করি। এখানে এসে দেখতে পাচ্ছি আমাদের ম্যান ইমেজটা রিলোড হয়েছে। এখন আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটা এখানে চলে আসছে। তাহলে আমরা অবশ্যই এটাকে পজিশনিং করব, তাই তো? তো পজিশনিং করার জন্য আমাদের এখানে একটা ডিপ নেওয়া আছে। তো আমরা এই ডিপকে কি করছি? রিলেটিভ করছি। রিলেটিভ। আর এই যে আমাদের নতুন যে ইমেজটা, এই ইমেজকে কিন্তু আমরা এখানে কোনো রকম কোনো কিছু করব না, কারণ এই ইমেজটাকে কিন্তু আমরা সুন্দর করে এখানে সেট করে ফেলছি। এখন কি করব? আমরা এই ইমেজটা এই ইমেজের উপরে সুন্দর করে সেট করব। তারপর পেছনের ইমেজটাকে আমরা আবার এই ইমেজ ব্যতীত আর একটা ইমেজ ওইখান থেকে এক্সপোর্ট করব। বুঝতে না পারলে আর একটু পরে দেখলে বুঝতে পারবেন। তো আমার এখন হচ্ছে এইখান থেকে এটার উপরে সুন্দর করে সেট আপ করা। আর নিচে এটা না থাকলে আমরা এটাকে তো সুন্দর করে সেট আপ করতে পারবো না, তাই না? তো এই জন্য আমি এটাকে এর উপরে সুন্দর করে সেট আপ করে ফেলি। তো সেই জন্য এটাকে আমরা করলাম রিলেটিভ, আর এইখানে আমরা একটা নতুন ক্লাস অ্যাট্রিবিউট নিয়ে আমরা এটা করে দিব হচ্ছে অ্যাবসোলুট। তো এখানে আমরা করলাম। আরেকটি কথা, যারা একেবারে বিগিনার, আমি যেহেতু আজকে গ্রুপে পোস্ট করছি সেহেতু বিগিনাররা এখানে চলে আসতে পারেন। তো তাদের জন্য বলবো যে আমার চ্যানেলে হচ্ছে এই টাইপের বেসিক প্রচুর ভিডিও আছে। হ্যাঁ, এই যে পজিশনিং নিয়ে ভিডিও আছে, জেড ইন্ডেক্স নিয়ে ভিডিও আছে, মানে এই টাইপের বেসিকের যত ভিডিও প্রয়োজন সবগুলো আছে। তো আপনারাও এখান থেকে একটু দেখে নিতে পারেন। তো আর আজকে এখানে হচ্ছে যা যা করাচ্ছি এইটুকু একটু সুন্দর করে খেয়াল করবেন। আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারবেন। আমি হচ্ছে সব কোড টাইপ করেই করাবো।
আচ্ছা, এইখানে আমাদের যে রিলেটিভ করলাম, রিলেটিভ করার অর্থ হচ্ছে আমরা এই ইমেজটাকে, দ্বিতীয় ইমেজটাকে এই ডিপকে ফিক্স করে মুভ করব। এই ডিপকে রিলেটিভ করে ডিপকে আমরা কি করব, ডিপের রেসপেক্টে আমরা এই দ্বিতীয় ইমেজটাকে মুভ করব। তার মানে এইটাকে আমরা কি বলতে পারি, প্রসঙ্গ কাঠামো বানাবো। সেই প্রসঙ্গ কাঠামো অনুযায়ী আমরা এই দ্বিতীয় ইমেজকে মুভ করাবো, যার কারণে উপরেরটাকে আমরা করলাম রিলেটিভ আর নিচেরটাকে আমরা করলাম হচ্ছে অ্যাবসোলুট। অ্যাবসোলুট করার পর তারপর আমরা এখানে সেন্টার করতে পারি, কিন্তু আমি আগে একটু দেখব আমার ফিগমা ফাইলে দুই পাশে মানে সমান স্পেস আছে কিনা। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে লেফটে আছে হচ্ছে অন অন 5 আর রাইটে আছে হচ্ছে অন অন 4। তার মানে দুই পাশেই সমান একটা স্পেস আছে। তো তবুও আপনারা এখানে যেটা করতে পারেন, সেন্টারে দিয়ে দিতে পারেন। ওকে, তো আমি এখানে দিয়ে দেখি যে আসলে কি হতে পারে এখানে, অথবা আপনারা লেফট রাইটও করে দিতে পারেন বা লেফট টপ। তো আমি এখানে লেফট করে দেখাই। তো লেফট হচ্ছে আমি এখানে পিক্সেলেই করে দিচ্ছি যে অন অন 5 পিক্সেল এভাবে দিচ্ছি। দিয়ে আমরা হচ্ছে টপ করে দিতে পারি কত, প্রথমে আমরা 0 করে দেখি, তারপর যদি আমাদের একটু উপর নিচে করার প্রয়োজন হয় তাহলে আমরা সেটি করে ফেলবো। আমার মনে হয় কোথাও ভুল হয়েছে, আমি একটু রিলেটিভ বানানটা দেখি। রিলেটিভ, আচ্ছা এবার ঠিক আছে। তার মানে আমি এখানে রিলেটিভ বানানটা ভুল করছিলাম, যার কারণে আমার এই ইমেজটা একেবারে যে বডি আছে, বডির রেসপেক্টে তারপর হচ্ছে মুভ করছিল। তো এই টাইপের ভুল হওয়া সুন্দর ব্যাপার। আপনারা যারা বুঝতে পারবেন না তাদের জন্য বোঝার আরো একটা সুযোগ চলে আসে। তো খেয়াল করুন, আমি ইমেজটাকে মুভ করাতে চেয়েছি এই ডিপ অনুযায়ী, কিন্তু আমার এখানে রিলেটিভটা ভুল হওয়ার কারণে চলে গেছে হচ্ছে বডিতে। কারণ বডি ট্যাগ বিল্ড ইন ভাবে রিলেটিভ করা থাকে। হ্যাঁ, যদি আমরা আমাদের কোনো ডিপ বা আমাদের কোনো এলিমেন্টকে অ্যাবসলিউট দেওয়ার পর ওই ডিপের প্যারেন্টে যদি কোনো ডিপের রিলেটিভ না থাকে, তাহলে ওই অ্যাবসলিউটের জন্য আমাদের রিলেটিভ হয়ে যায় হচ্ছে এই বডি ট্যাগ। এই জন্য এইটা ভুল হওয়ার কারণে বডি ট্যাগে চলে গেছে। ওকে, তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনে আমাদের যে ইমেজটা একেবারে সুন্দর করে আমাদের ইমেজের সাথে সেট আপ হয়েছে। এখন আমরা কি করতে পারি, আমাদের যে আগের ইমেজ যেটি, সেটাকে আমরা এই ম্যান বাদে তারপর হচ্ছে এক্সপোর্ট করতে চাই। তো সেক্ষেত্রে আমাদের আবার ফিগমা ফাইলে যেতে হবে। তো এই ফিগমা ফাইলে এসে আমরা হচ্ছে এই ম্যানকে আমরা হাইড করে দিব। তো আমি এখন আসি হচ্ছে ডেভ মুডে। তো এই ডেভ মুডে লেয়ার হাইড করতে আমার এখানে সুযোগটা নাই, আপনাদের ওখানে থাকতে পারে। বাট আমি যেটা করি সেটি হচ্ছে এই ডেভ মুড থেকে ডিজাইন মুডে চলে যাই। যাওয়ার পর এখানে এসে তখন হচ্ছে আমরা এই যে একটা আইকন পেয়ে যাই। এখানে এসে আমরা এটিকে ক্লিক করলে এটা হাইড হয়ে যায়। হাইড হয়ে যাওয়ার পর এখন যে আমাদের ইমেজ নামে যে লেয়ারটা আছে, সেই লেয়ারটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে আবার আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারি। ওকে, তো এক্সপোর্ট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর হচ্ছে আমাদের ডাউনলোড অপশন আসছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আগের ইমেজটা image.png নামে ছিল। তো আমি সেই নামেই এখানে সেট করছি, করে সেভ দিচ্ছি। অবশ্যই আমি চেঞ্জ করতে চেয়েছি, এই জন্য এখান থেকে আমি ইয়েস বাটনে ক্লিক করছি। খেয়াল করে দেখুন আমার ইমেজটা এখন কিন্তু এই ম্যান বাদে তারপর হচ্ছে এখানে এক্সপোর্ট হয়েছে। তাহলে এখন কি হচ্ছে, এখন এটা এটার জায়গায় থাকবে আর এটা এটার জায়গায় থাকবে। ওকে, তো সেই জন্য আমি এখান থেকে সেভ দিচ্ছি। আচ্ছা, এখন আর প্রয়োজন নাই, একবার সেভ হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে। ব্রাউজারে এসে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা প্রবলেম। তার মানে হচ্ছে
আমাদের আগের ইমেজটা এই ইমেজটার মধ্যে কিছুটা ঝামেলা ফিল হচ্ছে। আমি একটু আচ্ছা না, ঝামেলা না, কারণ আমার এখানে তো সার্চ দেওয়া রয়েছে, এই যে এটি সার্চ। তাহলে আমাদের এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটি হচ্ছে আমরা যে আগের ইমেজটাকে যে টপ থেকে নামাইছিলাম সেটা এখন এখানে হচ্ছে না, তাই মনে হচ্ছে। আমরা একটু দেখি, হ্যাঁ একটু উপরে চলে গেছে। তো আমাদের সেই 30 পিক্সেলটা কাজ করেনি কেন, আমরা একটু দেখে আসি। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে মার্জিন টপ 30 পিক্সেল ছিল, এটা কেন জানি আবার 60 পিক্সেল দিতে হচ্ছে। নো প্রবলেম, আপনারা এটা একটু দেখবেন, সমস্যা নাই। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে আরো একটু, আর আমাদের এই যে যেটা এটা হচ্ছে একটু নেমে যাচ্ছে। ওকে, এটা আবার একটু ঠিক করতে হবে আমাদের। আমরা একটু দেখি এখানে আমাদের ইমেজ দুটোকে একটু দেখতে হবে। আমরা একটু এখানে আসি, আমাদের ফিগমা ফাইলে আসি। ফিগমা ফাইল এটা আমাদেরকে সলভ করবে। যেমন আমরা হচ্ছে এখানে এসে এটাকে ক্লিক করলাম, ইমেজ, ইমেজের এখানে আছে হচ্ছে একটা ফ্রেম। এই ফ্রেমটাকে যদি আমি অফ করি তাহলে আমাদের কি থাকছে, আচ্ছা এটা থাকলো। আমাদের এখানে হচ্ছে এই ইমেজের হাইট যেটা, ওকে সমস্যা নেই, আমরা ওইটাকে আগে ফিক্স করি। তো এখানে আমরা হচ্ছে যেভাবে আছে সেইভাবে ফিক্স করি। এই জায়গাটায় আমরা হচ্ছে মার্জিন টপ দিব 65 পিক্সেল দিয়ে দিচ্ছি, বা 66 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, তো আমরা এর আগে বলেছি যে আমাদের কিন্তু অবশ্যই কাস্টম ডিপ প্রয়োজন হবে। তো আমরা সেই কাস্টম ডিপ এখানে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে আমরা একটু দেখব যে আমাদের হিরো ইমেজে এই যে এখানে আমাদের কতটুকু নামাতে প্রয়োজন। এখানে আমরা এটা নিচ্ছি, নিয়ে আমরা একটু সুন্দর করে কাস্টম কোড দিয়ে দেখব যে আমাদের কতটুকু প্রয়োজন। তো টপ আমরা এখানে 5 পিক্সেল দিচ্ছি, দিয়ে আমরা দেখব যে আমাদের কত প্রয়োজন। আচ্ছা এই যে এই পর্যন্ত, তার মানে হচ্ছে -5। আর -5 দিলে এইখানে আমরা দেখতে পাচ্ছি 60 আছে, তার মানে হচ্ছে 55 দিয়ে দেখতে হবে আমাদের। তো আমরা এখানে 55 দিচ্ছি, দেওয়ার পর এখানে আসছি। আসার পর এখন দেখতে পাচ্ছি যে আমাদের এটা সুন্দর করে আছে একেবারে ঠিকঠাক। আমাদের ইমেজটা যেটা আলাদা করছিলাম সেটা আবার একটু নিচে নেমে গেছে। তো নিচে নামার জন্য তাহলে আমাদের এখানে একটু উপরে উঠাই দিতে হবে। আমি এখান থেকে আমাদের যে টপ আছে এই টপকে হচ্ছে আমরা -5 করে দিচ্ছি। আপনারা এটা একটু প্রথম থেকেই দেখবেন, আমার এখানে কোথাও প্রবলেম হতে পারে, বাট আমি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এটাকে সমাধান করবেন। ওকে, তো এখানে আমরা আরেকটু দেখতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে আমাদের ম্যানের যে কর্নারটা সেই কর্নারটা একটু নিচে আছে। তাহলে কত পিক্সেল আছে নিচে, আমরা এখান থেকে আর একটু 7 দেই, 7 দিয়ে দেখি। আচ্ছা বেশি হয়েছে, 6 দেই। আচ্ছা 6 এ ঠিকঠাক মনে হচ্ছে, তবুও দেখা যাচ্ছে যে আপনারা দেখবেন যে আমার কাছে 6 এ ঠিকঠাক মতো মনে হচ্ছে। আচ্ছা এই কাজটা কেন করলাম আমি একটা ক্লাসে এক্সপ্লেইন করছি, আবারও এক্সপ্লেইন করছি। সেটি হচ্ছে সে মনে করুন এই ওয়েবসাইটটা এমন একটা ক্লায়েন্টকে আমরা করে দিচ্ছি, সেই ক্লায়েন্ট এই টাইপের কোডও জানে না, আবার গ্রাফিক্স ডিজাইনের কাজও জানেন না, ফিগমার কাজও জানেন না। তো উনি চাচ্ছে যে এই যে ফ্রন্টে আমাদের যে ম্যানের ইমেজটা আছে ওইটাকে উনি চেঞ্জ করতে চাচ্ছে, বাট পেছনের যে ইউএক্স নামে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটাকে উনি রেখে দিতে চাচ্ছে। তো সেক্ষেত্রে উনি যখন এটা চেঞ্জ করতে যাবে তখন কিন্তু আমাদের
এই যে ডাবল সাপোর্ট না দিলে উনি কিন্তু শুধু ইমেজকে চেঞ্জ করতে পারবে না, ওনার কিন্তু সেক্ষেত্রে সম্পূর্ণ ইমেজটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওনার সেক্ষেত্রে করণীয় কি, উনি কোনো একটা গ্রাফিক্স ডিজাইনার বা নিজে কোনোভাবে দেখা যাচ্ছে যে ওই ইউএক্সকে ব্যাকগ্রাউন্ডে রেখে ওনার নিজস্ব ইমেজটাকে উপরে রেখে এডিট করে সুন্দর করে এভাবে সেট আপ করে একটা ইমেজকে কিন্তু এখানে সেট করতে হবে। কিন্তু এটা আসলে প্যারা, কোনো ক্লায়েন্ট এটা করতে চাইবে না, যার কারণে আমাদের আসলে ডাবল সাপোর্টের প্রয়োজন। কি সাপোর্ট, উনি যদি কখনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চায় করতে পারবে, আবার যদি কখনো ফরগ্রাউন্ড চেঞ্জ করতে চায়, এই যে উপরের ইমেজটা চেঞ্জ করতে চায়, তবুও করতে পারবে। এই জন্য আমাদের এখানে আলাদা আলাদা করে দুইটা ইমেজটাকে আমরা কিন্তু ইমেজ দুইটাকে নিয়েছি। ওকে, আচ্ছা, এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের কিন্তু এই যে হিরো এরিয়ার কাজ আমাদের কিন্তু শেষ। এই মুহূর্তে আমি আমার এই কোডটুকুকে আমি হচ্ছে কমেন্ট করে দিব। তাহলে আমার ডিপ শুরু হয়েছিল এখান থেকে, তো আমি এখানে হচ্ছে একটু আইডেন্টিফাই করতে চাই হিরো এরিয়া। এখানে এসে আমরা হচ্ছে এটিকে একটা কমেন্ট করে দিচ্ছি, আর সম্পূর্ণ যে কোডটা সেই কোডটাকেও আমরা হচ্ছে একটু কমেন্ট করে দিতে পারি। তাহলে আমি এটাকে হচ্ছে এখান থেকে একটু ক্লোজ করলাম, ক্লোজ করে এখানে হচ্ছে আমার ইমেজ এরিয়া বা অ্যাবাউট এরিয়া হবে শুরু, অ্যাবাউট এরিয়া। কারণ হচ্ছে আমরা একটু আগে দেখলাম এর পরের সেকশন হচ্ছে আমাদের অ্যাবাউট এরিয়া। আচ্ছা, এই যে অংশটুকু, এই অংশটুকু আমরা হচ্ছে এই দাগটা, আচ্ছা ওইটা এখানে থাক, আমরা উপর থেকে আবার একটু আচ্ছা না এটাই করি, এটাকে আমরা এখান থেকে কাট করে আমরা নিচে নিয়ে যেতে পারি, এই যে এখানে এসে দিয়ে দিতে পারি এই ডিভের পরে এই জায়গাটায়। আচ্ছা, কাজ করছে না, তার মানে হচ্ছে আমাদের এই যে অনেক জায়গায় অনেক ধরনের এই যে কমেন্ট করা আছে, তো যার কারণে এমন হচ্ছে। তো আমরা এটাকে চেক করব, সমস্যা নেই, আমরা দেখব কিভাবে কি করা যায়। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এই মুহূর্তে টাইম যাতে কনজিউম না হয়, অনেক বেশি টাইম না যায়, যার কারণে আমি এখানে আর একটা HTML ফাইল রাখছি, রেখে আমি বলছি যে হিরো সেকশন ডট HTML এভাবে রেখে দিচ্ছি, পরে আমি এটাকে আবার নিয়ে নিব। ঠিক আছে, তো এখন আমি এটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি। এগুলো আপনাদের ক্ষেত্রে করা লাগবে না, আমার যাতে অনেক বেশি টাইম না যায় সেই জন্য আমি এটাকে এভাবে করছি, এই হিরো সেকশনে রেখে দিচ্ছি, আবার এখান থেকে আমি নিয়ে নিব পরে। ওকে, ঠিক আছে, এই হচ্ছে আমার HTML। এখন আমি অ্যাবাউট এরিয়া ডিজাইন করব। তো এখানে এসে দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের অবস্থা, যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের পূর্বের সার্চ। এখন আমরা এই সার্চ বাদ দিব, এই জন্য আমি আমার এটাকে ওপেন করছি, ওপেন করে এই ইমেজটা বাদ দিচ্ছি। এখন আমরা শুরু করব হচ্ছে অ্যাবাউট এরিয়া। তো অ্যাবাউট এরিয়াতে আসলাম, আসার পর এই হিরো এরিয়াকে ক্লোজ করছি, অ্যাবাউট এরিয়ার উপরে ক্লিক করলে অ্যাবাউট এরিয়াটা আমাদের এখানে মার্ক হচ্ছে। এখন আমরা এখান থেকে এটাকে এক্সপোর্ট করে নিব, এই হচ্ছে আমরা এটাকে এক্সপোর্ট করলাম। তো এক্সপোর্ট করে কোথায় সেভ হবে সেটা আমাদের একটু দেখতে হবে। তো আমরা এটিকে আমরা এখানে সেভ না করে আমরা এটিকে ডাউনলোডে সেভ করি, কারণ এটা আমাদের প্রয়োজন নাই প্রজেক্টে, যার কারণে আমি এটাকে এখান থেকে রেখে আমি এই ডাউনলোড ফোল্ডারে এটাকে এক্সপোর্ট করলাম। করে তারপর হচ্ছে আমি আবার ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে গিয়ে এখানে এসে আমাদের অ্যাড ইউর ফার্স্ট লেয়ার, এখানে এসে আমি আমার ডাউনলোড ফোল্ডার থেকে এই অ্যাবাউট এরিয়াটিকে আবার এখানে নিলাম। নেওয়ার পর আমরা এটাকে দেখতে পাচ্ছি যে আমার এখানে 0.5 জুমে আছে, আমি এটাকে অন করে দিব, 1.0 অন করে দিচ্ছি, দিয়ে এন্টার প্রেস করছি। এটা আমার ব্রাউজারের সাথে মিলে গেল। আপনাদের যদি এখানে এটা সুন্দর করে এভাবে সেট আপ না হয়, আপনারা 1.2
অথবা 0.8 অথবা 0.9 অথবা 1.5 এভাবে দিয়ে দেখবেন যে আপনার ব্রাউজারের সাথে সুন্দর করে সেট আপ করে কতটুকু দিলে ঠিক আছে সেইভাবে আপনারা দিবেন। তো আমি এভাবে এটা রাখলাম, রাখার পর এটাকে আমি ক্লোজ করছি। এই হচ্ছে আমার অ্যাবাউট এরিয়া এখানে চলে আসলো। আচ্ছা, তো অ্যাবাউট এরিয়া আসার পরে সার্চটা আমাদের এখানে এভাবে থাকবে। আমরা এটাকে এখান থেকে লক করে দিচ্ছি যাতে করে আমি এটাকে এভাবেই রাখতে পারি। ওকে, এবার আমরা কোড করা শুরু করব। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা সার্কেল আছে, সেই সার্কেলটাকেও আমরা রাখবো। আর আমি প্রথম থেকেই যে কথাগুলো বলে আসছি যে আমি হচ্ছে এই মুহূর্তে একেবারে ভেরি বিগিনার, এই জন্য আমি শুধু ফিগমা ফাইলের দিকে একটু তাকাবো। আমি টেইলওয়াইন সিএসএস এর অ্যাডভান্স কিছুই পারি না। এই জন্য হচ্ছে আমি যেটা করব, আমি ফিগমা ফাইলের দিকে তাকাবো, তাকিয়ে ওইখান থেকে যেখানে যে পিক্সেল আছে সেই পিক্সেল দেখে দেখে আমি এখানে ডিজাইন করার চেষ্টা করব। এই হচ্ছে মনে করুন আমাদের উদ্দেশ্য বা আমাদের প্রথম যে চিন্তা ভাবনা সেটি। তো এখন আমি যেটা করতে চাচ্ছি, আমি চলে যাচ্ছি হচ্ছে আমার মার্কআপে। তো এই হচ্ছে আমার এখানে মার্কআপ। মার্কআপের এখানে এসে আমি প্রথমেই এখানে হচ্ছে একটা ডিভ নিব। ডিভ, আচ্ছা এখানে ডিভ লেখার প্রয়োজন নাই, তো আমি এখানে লিখছি হচ্ছে অ্যাবাউট এরিয়া লিখে আমি একটা ক্লাস নিলাম। ক্লাস নিয়ে এই ক্লাসের ভেতরে প্রথমেই মনে করুন যে আমি একটা সার্কেল নিয়ে নিতে পারি। তো সার্কেলের জন্য সার্কেল নিলাম, নেওয়ার পর এটাকে আমরা এখান থেকে কমেন্ট করব। তো এই জন্য আমি কমেন্ট করলাম। কমেন্ট করে সার্কেলের জন্য আমাদের কি করতে হবে, আমরা এর আগে সার্কেল কিন্তু ডিজাইন করা দেখেছি। তাহলে এখন আমরা কি করব, ফিগমা ফাইলে যাব, যাওয়ার পর আমাদের যে সার্কেলটা আছে সার্কেলের উপরে ক্লিক করব। তার আগে আমরা ডেভ মোডটা আবার একটু এখান থেকে অন করে নেই। আচ্ছা, এবার এখানে এসে এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সার্কেলটা এখানে হচ্ছে 234 234, তার মানে উইথ হচ্ছে 234, হাইট হচ্ছে 234। তাহলে আমরা প্রথমে সার্কেলটা ডিজাইন করা শুরু করি। হ্যাঁ, তো সার্কেলের জন্য আমি এখানে যেহেতু আমার আগে একটা সার্কেল আছে, এই জন্য এই সার্কেলটাকে আমি অ্যাবাউট সার্কেল নামে ক্লাস দিব। পরবর্তীতে আমার ওই ক্লাসটা আর কাজে লাগবে না, এই জন্য আমি ABOUT about CIRCLE about সার্কেল কাস্টম ক্লাস নিলাম। কাস্টম ক্লাস নিয়ে আমি এখানে এসে আমার টেইলওয়াইন সিএসএস এর জন্য যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আমি এখন এখানে নিব। আচ্ছা, প্রথমত আমাদের নিতে হবে হচ্ছে আমরা উইথ নিব, এখান থেকে কাস্টম নিচ্ছি, আপনারা যদি ডিফল্ট পান অবশ্যই নিয়ে নেবেন। তো 234 px, তারপর হচ্ছে হাইট 234 পিক্সেল, এটা আমরা এখান থেকে পেলাম। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তাহলে বিজি আমরা ওইখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমাদের বিজি কত আমরা একটু দেখি, এইখান থেকে দেখতে পাচ্ছি যে FC3314। কপি করলাম এটাকে, এখান থেকে কপি করে এখানে এসে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এরপর হচ্ছে আমাদের এটিকে পরিপূর্ণভাবে গোল করতে হবে, তার এর জন্য হচ্ছে আমরা রাউন্ডেড ফুল এটা করব আমরা এখান থেকে। রাউন্ডেড ফুল করলাম। ফুল করার পর এখন আমরা এটাকে রান করে দেখতে পারি কোথায় যায়। আমরা কিন্তু এটাকে এখনো পজিশনিং করিনি। হ্যাঁ, তো এই জন্য এখানে আসলাম। আসার পর আমরা তেমন কোনো কিছু, আচ্ছা আমরা একটু রিলোড দেই। অ্যাবাউট সার্কেল, তারপর হচ্ছে উইথ এত, হাইট এত, বিজি। ও আচ্ছা বুঝছি, এখানে আমাদের একটা হ্যাশ দিতে হবে, এই জন্য আমরা দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে, কালার পাইন, এই যে আমাদের এটা এখানে চলে আসছে। তাহলে এখন এটাকে আমাদের এখানে নিয়ে যেতে হবে, এই জায়গাটায় নিয়ে যেতে হবে। ওই জায়গাটায় নিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু এখন ফিগমা ফাইলে যেতে হবে। যাওয়ার পর এখানে একটু এভাবে টাচ করে দেখতে হবে যে এইখানে এসে দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে কত আছে। তো আমরা দেখতে পাচ্ছি 603 এভাবে আছে। তো আমরা প্রথমে 603 দিব, তারপর হচ্ছে আমরা পরবর্তীতে আমরা এটিকে আবার হচ্ছে একটু সুন্দর করে
আমাদের যে ইন্সপেক্ট এলিমেন্ট আছে সেখান থেকে আমরা এটাকে দেখে নিব, অথবা পার্সেন্টেজে আমরা এটাকে দেখব। আচ্ছা, ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি আবার আমাদের এখানে এসে, আমরা একটু এখানে যাব। যাওয়ার পর প্রথমে আমরা এটাকে পজিশনিং করি। তাহলে আমরা এটাকে পজিশনিং করার জন্য এই সার্কেলের যে ডিপটা আছে সেই ডিপটাকে আমরা আমাদের বাইরের যে ডিপ আছে সেটার সাথে করব। তো এইখানে অ্যাবাউট এরিয়া, এখানে এসে আমরা এটাকে করলাম হচ্ছে রিলেটিভ, আর এই সার্কেলকে আমরা করব হচ্ছে অ্যাবসোলুট। আচ্ছা, করলাম। করার পর এখন হচ্ছে এখানে এসে আমাদের লেফট দিয়ে দিতে হবে, আর হচ্ছে বটম দিয়ে দিতে হবে। এই হচ্ছে আমাদের কাজ। তো আমরা পার্সেন্টেজে দিয়ে দেখি কি হয়। তো আমি এখানে হচ্ছে লেফট 40 পিক্সেল দিয়ে দিতে পারি, বা 40% এভাবে দিচ্ছি। তো 40% দিলাম। এবার হচ্ছে আমরা বটমে দিব 0, বা 0 থেকে অনেক নিচে, তার মানে মাইনাস। তো এই জন্য হচ্ছে BOTTOM বটম। কিভাবে? আমি এই যে ফিগমা ফাইলে আসছি, আসার পরে দেখুন এই যে অনেকটা আমাদের অ্যাবাউট এরিয়ার বাইরে, বাইরে যেহেতু, সেহেতু আমাদের মাইনাস দিতে হবে। এই জন্য আমরা এখানে মাইনাস বটম দিচ্ছি। বটম দিয়ে এখানে এসে আমরা আবারও আমাদের এখানে 40% দিয়ে দিচ্ছি। আপনারা পিক্সেলে দিয়ে দিতে পারেন, আমি জাস্ট একটা আইডিয়া করে দিলাম। আইডিয়া। এখন এখানে হচ্ছে 40 বটম, BOTTOM বটম। আচ্ছা, এটা পিক্সেল দিয়ে দিই, এইভাবে বোঝা যাচ্ছে না। তা আমরা এটাকে হচ্ছে বটমটা আমরা একটু পরে দেই, হ্যাঁ। আমরা এই পর্যন্ত রাখি, সেভ দিচ্ছি, সেভ দিয়ে এটা এভাবে পেলাম। পাওয়ার পর এখন হচ্ছে আমরা এটাকে হচ্ছে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর তারপর আমরা বুঝতে পারবো যে এটাকে কি করতে হবে। তো অ্যাবাউট সার্কেল, অ্যাবাউট সার্কেলকে আমরা নিচ্ছি ইন্সপেক্টর স্টাইল শিট, নিয়ে আমরা এই যে এটাকে আমরা মুছে দিচ্ছি, দিয়ে ABOUT অ্যাবাউট CIRCLE অ্যাবাউট সার্কেল। এখানে এসে আমরা বলছি যে বটম মাইনাস, আমি এখানে কত দিব, 400 পিক্সেল এভাবে দিচ্ছি। তাহলে হচ্ছে এভাবে আরো আমরা কমাবো। এভাবে রাখছি। আমরা এখানে 632 বা 634 এভাবে রাখছি। এখান থেকে আমরা একটু লেফটে একটু দেখি। লেফট, এখানে আমরা দিচ্ছি হচ্ছে 2 পিক্সেল, বা আচ্ছা লেফট আমরা হচ্ছে 42 দিয়ে দিই, এখানে 42 পিক্সেল। আর এখানে হচ্ছে আমরা দিচ্ছি বটম, এখানে কত বললাম, 632 পিক্সেল। আচ্ছা, এই যে 632, তাহলে হচ্ছে আমাদের একটু প্রবলেম হচ্ছে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে একটু ডান দিকে বেশি সরে গেছে, ডান দিকে বেশি সরে গেছে, এটাকে আমাদের একটু কমাতে হবে। তাহলে আমরা কিন্তু এখানে 41 করে দেখি, বা আমরা আপনারা পিক্সেলেও দিয়ে দিতে পারেন এগুলো, হ্যাঁ। আচ্ছা, এবার মনে হয় আমাদের এটা পারফেক্ট হয়েছে। আপনারা আর একটু পারফেক্ট করে ফেলবেন আশা করি, কোনো সমস্যা। আচ্ছা, এখানে বটমে এসে আমরা 1 দিয়ে দেই। ওকে, ঠিক আছে। কিভাবে করতে হবে এটা আপনারা বুঝলেন। এখন হচ্ছে এটাকে নিচেই নিয়ে যেতে হবে, যার কারণে আমাদের এখানে জেড ইন্ডেক্স দিতে হবে। তো আমরা যেটা করতে পারি, আমাদের রেড সার্কেলে জেড ইন্ডেক্স দিব। তো জেড ইন্ডেক্সের জন্য আমরা এখানে এসে জেড 0 দিয়ে দিব। আর আমাদের অন্য অন্য
যে সেকশনগুলো থাকবে সেখানে আমরা একটু বাড়াই দিব। ওকে, ঠিক আছে, আমরা বাকিগুলোকে আমরা হচ্ছে একটু বৃদ্ধি করে দিব আমাদের জেড ইন্ডেক্সটা। আর উপরের যে সেকশনটা আছে সেই সেকশনে আমাদের কিছু কাজ করতে হবে। কি কি কাজ করব আমরা সেটা একটু ভেবে নিই। যেরকম আমাদের উপরের সেকশনে আমরা শুধুমাত্র আমাদের এখানে শুধুমাত্র রিলেটিভ ক্লাসটা দিয়েছি আর তেমন কোনো কিছু করিনি। এখন উপরের ক্লাসে আমরা একটু কাজ করব। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, এখানে এসে আমাদের প্রথমে দেখতে হবে যে এই জায়গাগুলোতে কিভাবে কিভাবে এই জিনিসগুলো আছে, হাইট আছে কত, উইডথ আছে কত, এরকম করে আমাদের ব্যাপারগুলো আগে একটু খেয়াল করতে হবে। তো খেয়াল করে তারপর হচ্ছে আমরা একটু দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি করি, হ্যাঁ এই যে এই হচ্ছে আমাদের রিলেটিভ ক্লাস ছিল শুধু। তো রিলেটিভ ক্লাসের ক্ষেত্রে প্রথমে আমরা কিন্তু উইডথটা ডিফাইন করব। তো এই উইডথটা আপনাদের কিন্তু পরবর্তীতে ডিফাইন করার প্রয়োজন নাই, এখনো প্রয়োজন নাই, কারণ আমাদের এই উইডথগুলো কিন্তু একেবারে প্রাথমিকভাবে সেট করতে হয়। তো যেহেতু আমি একটু বোঝাই বলি, আমি যেহেতু একটু বিগিনারদের মতো করে আমি শুরু করছি, যার কারণে এখানে আমি ওয়েটটা দিয়ে দিচ্ছি। কেমন, আমার আগের যে সেকশনটা খেয়াল করে দেখুন, আমি কিন্তু এখানে কোনো কন্টেইনার নেইনি, এখানে সেইভাবে কোনো সেকশন নিচ্ছি না, জাস্ট হচ্ছে আমরা প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে একটা ইমেজ নিয়ে সেই সেকশনটিকে করতে চাচ্ছি, যার কারণে আমাদের এখানে একটু অতিরিক্ত সিএসএস ক্লাস দিতে হবে। যেমন আমি এখানেও আমার উইডথটাকে ফিক্স করে দিতে চাচ্ছি। আমার সম্পূর্ণ ওয়েবসাইটের উইডথটা হচ্ছে 1440 পিক্সেল, সেটা আমি এখান থেকে ফিক্স করে দিলাম। হাইটটা যেহেতু আমরা এখন প্রাথমিকভাবে এক্সাম দিব, যার কারণে হাইটটা আমরা প্রাথমিকভাবে ফিক্স করে দিব, পরবর্তীতে আমরা মিনিমাম হাইট দিয়ে দিব। প্রত্যেকটা সেকশনে বারবার বলছি, আপনারা এটা নিয়ে আবার এখানে কথা বলার কোনো প্রয়োজন নাই। আপনারা ক্লাসে আছেন, অবশ্যই আমার কথা শুনছেন। আমি অবশ্যই বলছি যে এখানে আমাদের কি করতে হবে, প্রাথমিকভাবে ফিক্স হাইট দিয়ে আমাদের ডিজাইনগুলো করতে হবে, করার পর মিনিমাম হাইট দিয়ে দেখতে হবে যে আমার যে কন্টেন্ট সেই কন্টেন্টের সাথে আমার মিনিমাম হাইট ঠিকঠাক মতো হয় কিনা। এই জন্য আমরা এখান থেকে আমাদের হাইটটা দেখে নিব। তো এখানে এসে আমরা আমাদের এই হাইটটা একটু দেখব। আমাদের এখানে দেখা যাচ্ছে যে এরিয়াটা কোনটা, অ্যাবাউট এরিয়া। তো অ্যাবাউট এরিয়ার হাইট আমি কিন্তু এখান থেকে দেখে নিয়েছি। ওকে, হাইট, এই হাইটটা আমরা এখান থেকে দেখে দেব 445, এই জন্য 445 পিক্সেল দিলাম, সরি 445 পিক্সেল, এটা আমি সেট করে দিচ্ছি। সেট করে দেওয়ার পর এখন আমরা এখানে দেখছি যে আমাদের এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের এখান থেকে নিয়ে নিতে হবে, অন এফ অন এফ অন এফ। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে দিয়ে দিই বিজি অন এফ অন এফ অন এফ, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। তো এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, কিভাবে বুঝবো, এই যে এইভাবে দিলে বোঝা যাচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো। এখন আমাদের বাকি কাজগুলো কি, বাকি কাজগুলো হচ্ছে আমাদের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো আমরা এখান থেকে সেট করে নিব। আচ্ছা, তো প্রথমত আমরা এখানে এসে দেখতে পাচ্ছি আমাদের সব গ্যাপগুলো দেখা যাচ্ছে, সুন্দর করে দেখা যাচ্ছে। উপরে হচ্ছে 64, নিচে হচ্ছে 80, এবং ডানে বামে দেখা যাচ্ছে যে অন 88 এভাবে আছে। এখন আমাকে একটু বলুন, এই যে যে আমাদের একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ডিজাইনের দিকে তাকাইলে দেখা যায়, দেখুন কন্টেইনার কিন্তু ঠিক নেই। যিনি ডিজাইন করেছেন উনি কিন্তু এভাবেই করছেন। তাহলে আমাদের আসলে কি করা উচিত, আমরা যদি এখানে কন্টেইনার দেই তাহলে তো আমাদের এই অ্যাবাউট সেকশনের জন্য আলাদা কন্টেইনার অথবা সেই কন্টেইনারের আবার প্যাডিং দেওয়া প্রয়োজন হবে, মানে অ্যাবাউট সেকশন আবার একটা প্যাডিং দেওয়ার প্রয়োজন হতো। সেক্ষেত্রে কতটুকু প্যাডিং দেব সেটা কিন্তু আমাদের ক্যালকুলেটর দিয়ে প্লাস মাইনাস করতে হতো। এই জন্য আমি যেটা করছি যে আমার এই ফিগমা ফাইলটায় আমি সেকশনগুলো আলাদা আলাদা করে কোনো কন্টেইনার না নিয়ে আমি প্যাডিং দিয়ে কাজ করছি। এই জন্য আমি এখানে ডানে বামে প্যাডিং পাচ্ছি অন 88, এই ডানে বামে প্যাডিংটা আমি এখন দিয়ে দিব এখানে। ওকে, তো সেই জন্য আমার এখানে যেটা করতে হবে, আমি এখানে ডানে বামে জন্য অন 88 পিক্সেল দিয়ে দিব। তো
px on 8 পিক্সেল, আর উপরে নিচেই আমি দেখলাম যে আমাদের আলাদা, এই জন্য প্যাডিং টপ দিব, প্যাডিং বটম দিব, দুইটা দিব, অথবা প্যাডিং টপ দিয়ে, আচ্ছা দুটোটা দিয়ে দেই, সমস্যা নেই। প্যাডিং টপ 64, প্যাডিং বটম হচ্ছে 80। ওকে, তাহলে প্যাডিং টপ এখানে আমরা পাচ্ছি হচ্ছে 64 পিক্সেল, আর প্যাডিং বটম হচ্ছে 80। এইভাবে আমরা রাখছি, রাখার পর একটা প্যাডিং চলে আসলো এখানে। আচ্ছা, এরপর আমরা কি করব, আমাদের এখানে খেয়াল করে দেখুন এই অ্যাবাউট টেক্সট আছে, তারপর হচ্ছে এখানে আর একটা ডেসক্রিপশন আছে, তারপর এখানে 3টা কাউন্টার আছে। হ্যাঁ, এই 3টা কাউন্টার। তাহলে আমরা এখন এখানে ইমাজিনেশন করব বা একটু ভাববো যে আমরা মার্কআপটা কিভাবে করব। এই পজিশনে এসে আমাদের মার্কআপের জন্য একটু চিন্তা ভাবনা করতে হয়। প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যাবাউট আর ডেসক্রিপশন আর হচ্ছে এইটা, এই সম্পূর্ণটাকে যদি আমরা একটা ধরি, একটা এলিমেন্ট ধরি, তাহলে প্রাথমিকভাবে এটি আমাদের কিন্তু কলাম ওয়াইজ আছে, কলাম ওয়াইজ, একটা নিচে আর একটা, একটা নিচে আর একটা। কিভাবে, আমরা যদি এখানে এসে একটু এভাবে মার্কআপ করি, তাহলে দেখুন এই যে এই উপরের দুইটার সাথে এই সম্পূর্ণটা হচ্ছে নিচে আছে, নিচে। এই জন্য আমরা প্রাথমিকভাবে এটাকে ফ্লেক্স দিয়ে ফ্লেক্স কলাম করতে পারি। হ্যাঁ, তারপর আমরা গ্যাপ দেখে এইখানের গ্যাপটা দেখবো আর এইখানের গ্যাপটা দেখবো। যদি গ্যাপ সমান হয়, তাহলে আমরা সুন্দর করে ফ্লেক্স একটা গ্যাপ ইউজ করে দেব, তাহলে আমাদের অনেক সিএসএস কমে যাবে। আচ্ছা, এইবার আমরা চলে যাই আমাদের এখানে এসে, আমরা যেটা করতে পারি, এখানে এসে বললাম হচ্ছে ফ্লেক্স, ফ্লেক্স কলাম, এরপর আমরা এখানে এসে গ্যাপ দেব। তো গ্যাপ কত সেটা আমাদের একটু দেখতে হবে। তা আমরা ফিগমা ফাইলে যাচ্ছি, ফিগমা ফাইলে এসে এই মাঝখানের গ্যাপটা দেখতে পাচ্ছি যে 24 গ্যাপ আছে এটা। আর এখানে কত, এখানে অটো, আচ্ছা নো প্রবলেম, আমরা 24 গ্যাপটা দিয়ে দেই। তো গ্যাপ এখানে এসে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, আমরা পরবর্তীতে আবার হচ্ছে এটাকে ঠিক করে দেখবো আর কি। হ্যাঁ, যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে আমরা গ্যাপটাকে আর একটু বাড়িয়ে দিব। অনেক সময় এভাবে দেখলে গ্যাপ ঠিক থাকে না, এই জন্য। তো আমাদের কালার ব্ল্যাক দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে হচ্ছে নেক্সট অটো। আচ্ছা, আমরা টেক্সট গুলো দেই, তা না হলে আমরা বুঝতে পারবো না আমাদের কোথায় কি হচ্ছে। এইবার আমরা চলে যাব হচ্ছে আমাদের এই যে যে সার্কেল আছে, সার্কেলের নিচে চলে যাব, এখানে চলে যাব। সে আমরা আমাদের টেক্সট গুলো শুরু করে দেব। অ্যাবাউট টেক্সট, যারা হচ্ছে একটু অ্যাডভান্স, আপনারা বোরিং হয়ে যাচ্ছেন, সমস্যা নাই, দেখেন। ওকে, আচ্ছা, তো আমরা এখন হচ্ছে কি করব, আমরা হচ্ছে একটু ডিজাইন দিব। প্রথমে হচ্ছে আমাদের অ্যাবাউট মি, তারপর হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এরপর হচ্ছে বাকিগুলো। আচ্ছা, তো অ্যাবাউট টেক্সট যে এরিয়াটা, সেই এরিয়াটা আমরা এই দুইটা, এইটাকে আর এটাকে একটা ডিবের মধ্যে নিয়ে নিই, তাহলে আমাদের জন্য ভালো হবে। সেক্ষেত্রে আমাদের যে আমরা যে গ্যাপটা দিয়েছি সেই গ্যাপটাই ভুল হবে। আমরা সেই ক্ষেত্রে গ্যাপ দিব হচ্ছে এইটা, এটা তখন আমরা উঠাই দিব। যেহেতু আমরা এখন এই মুহূর্তে ভাবছি যে এই অ্যাবাউটটা আর এই ডেসক্রিপশনটা একটা ডিবের মধ্যে নিব, সেক্ষেত্রে আমরা উপরে যে গ্যাপটা নিয়েছি ওই গ্যাপটা ওইখান থেকে উঠিয়ে দিয়ে নিচের গ্যাপটা দিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে ডিপ নিছি সেই ডিবের ভেতরে আমরা দুইটা জিনিস নিব। একটা হচ্ছে অ্যাবাউট টেক্সট, এর ভেতরে নিব হচ্ছে H2, আর এই H2 তে কি আছে, H2 তে আছে হচ্ছে আমাদের অ্যাবাউট মি। তো এটা আপনারা মুখস্থ লিখে দিতে পারেন। তা আমি এখানে অ্যাবাউট মি লিখে দিচ্ছি। এই H2 এর পরে আছে কি, H2 এর পরে আছে হচ্ছে প্যারাগ্রাফ। তো আমি এই প্যারাগ্রাফটা এখানে নিচ্ছি। এই প্যারাগ্রাফের ভেতরে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আমরা এখান থেকে নিয়ে নিব। এখানে এসে একটু নিচে যাব, এই যে আমাদের কপি বাটন আছে, কপিতে এসে এখানে এসে পেস্ট করে দিব, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পর সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আমরা এখানে কিছু টেক্সট পেয়ে যাচ্ছি। আচ্ছা, তো দেখুন এখানে আমাদের অ্যাবাউট মি সেট আপ হয়েছে।
আর আমাদের যে নিচেই যে ডেসক্রিপশন আছে সেটাও কিন্তু সেট আপ হয়েছে। ঠিক আছে, তো কালারটা আমাদের ঠিক করে দিতে হবে সাদা কালার। এই জন্য আমরা এখন এই H2 আর যে প্যারাগ্রাফ এই দুইটাই হচ্ছে আমরা এখন একটু সিএসএস দিব। তো H2 তে কি কি দিতে হবে, আমরা এখানে একটু ক্লাস নিচ্ছি, CLASS ক্লাস দিয়ে আমরা এই দুটাকে একটু শো করাবো। তো ফন্ট বোল্ড, তো এই হেডিং এ ফন্ট বোল্ড থাকে, তো এই জন্য আমরা এখানে ফন্ট সাইজটা একটু দেখব, ফন্ট সাইজটা কত। তো আমরা দেখতে পাচ্ছি যে 36 পিক্সেল। তো 36 পিক্সেলের জন্য আমি এখানে বলে দিচ্ছি হচ্ছে টেক্সট 30। আচ্ছা, এটা মনে হয় ডিফল্ট, হ্যাঁ আমরা মানে H1 এর ডিফল্ট, এই জন্য আমরা এখানে দিয়ে দিলাম 36। আর এরপর হচ্ছে লাইন হাইট আছে, তো আমরা এখানে জানি যে আমাদের লাইন হাইট হচ্ছে, ইতিপূর্বে আমরা দেখে আসছি যে 150%। উপরের সেকশনে আমরা লিডিং এটাই দিয়েছি। আচ্ছা, এই মুহূর্তে আমার মনে হয় আর কিছু প্রয়োজন হচ্ছে না, এইটুকু রাখলাম। আর আমাদের হচ্ছে ফন্টটা ঠিক করতে হবে। ওকে, তো এখানে এসে আমরা দিচ্ছি হচ্ছে ফন্ট, এই যে এটা, আর হচ্ছে কালার। কালার দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের অ্যাবাউট মি কালার হচ্ছে একেবারে সাদা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টেক্সট হোয়াইট। আচ্ছা, ফন্ট বোল্ডটা দিতে হবে। ওকে, এবার ঠিক আছে। ওকে, এইবার আমরা তো এটা দিলাম, দেওয়ার পর আমাদের যে এই সম্পূর্ণ জিনিসটা যে মাঝখানে নিতে হবে, যার কারণে আমাদের যে উপরের সেকশনটা যেটা আছে সেটাকে আমরা একটা কাজ করতে পারি, টেক্সট সেন্টার করতে পারি। তা উপরের যেটা আছে সেটাকে আমরা একটু করে দিতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যাবাউট টেক্সট, এই অ্যাবাউট টেক্সটে আমরা যেটা করব, এখানে এসে বলবো হচ্ছে টেক্সট সেন্টার, এটা করলাম। আরেকটা কাজ করে দিতে পারি, এখানে এসে এমএক্স অটো করে দিতে পারি আগে থেকে আর কি। তো এই জন্য আমি এখানে এমএক্স অটো করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে হচ্ছে একটু এখানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু একেবারে নিচে যেটা ছিল তার উপরে ঠিকঠাক মতো চলে আসছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এখানের একটা কাজ। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের প্যারাগ্রাফে। প্যারাগ্রাফে যাই, CLASS ক্লাস, এরপরে এসে এখানে আমাদের এই সেম কিছু কাজ করতে হবে। তো আমরা এখানে বললাম হচ্ছে ফন্ট নরমাল, এটা প্রয়োজন হয় না তবুও নিয়ে দিলাম। তারপর হচ্ছে টেক্সট, তো আমাদের এখানে টেক্সট কত, আমরা এখানে একটু দেখি। তো 16 পিক্সেল দিলেও হয়, না দিলেও হয়। এরপর হচ্ছে লিডিং 150 পিক্সেল, এইভাবে দিলাম। ওকে, তারপর হচ্ছে কালার টেক্সট হোয়াইট। ওকে, এইভাবে দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে কি করব, আর আমাদের এখানে আর কি কি করার আছে এই মুহূর্তে, ফন্টের সাইজ, ফন্ট নরমাল, আচ্ছা এই মুহূর্তে এগুলো থাক। এখন আমাদের বাকি যে কাজ, ফন্ট নরমাল টেক্সট 16 পিক্সেল, লিডিং 150, টেক্সট হোয়াইট। ওকে, এই মুহূর্তে এই পর্যন্ত থাক। এখন আমরা যেটা করব, আমাদের আরো নিচেই কিছু আছে, সেই নিচের গুলো আমাদের একটু দেখতে হবে। আমাদের আর বেশি সময় নাই, আমরা হচ্ছে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব, যাতে করে আমাদের আজকে আমরা এটা ঠিকঠাক মতো করে ফেলতে পারি কিনা। ওকে, তো এই যে যে আমাদের কি সেকশন বলা হয় এটাকে, অ্যাবাউট টেক্সট, যেটা এই অ্যাবাউট টেক্সটে আরো কিছু কাজ করা প্রয়োজন। তো সেটা আমি এখন এই মুহূর্তে করে দেই। কারণ হচ্ছে আমাদের এই অ্যাবাউট টেক্সটে অনেক সময় দেখা যাচ্ছে যে জেড ইন্ডেক্সের প্রয়োজন হয়, তারপর হচ্ছে রিলেটিভের প্রয়োজন হয়। এই জিনিসগুলো আমাদের এই অ্যাবাউট টেক্সটে দরকার হয়, এই জিনিসগুলো আমাদের কিন্তু এখানে প্রয়োজন।
আচ্ছা, এরপর আমরা একটু দেখে আসি আমাদের এখানে কি কি আছে। আচ্ছা, আমাদের মানে সেভ দেওয়া হয়নি, আমি একটু সেভ দিই। প্যারাগ্রাফ, ফন্ট নর্মাল, টেক্সট 16 পিক্সেল, লিডিং 5, টেক্সট হোয়াইট। আচ্ছা, আমরা দেরি না করি, এখানে দেখা যাচ্ছে যে কোনোভাবে আমাদের এই প্যারাগ্রাফের ক্লাসগুলো পাচ্ছে না। তো আমি হচ্ছে এটাকে আবার একটু মুছে দিয়ে আবার একটু লিখি। ওকে, রিলেটিভ, তারপর হচ্ছে এখানে এসে আমরা বলছি হচ্ছে ফ্লেক্স, ফ্লেক্স কলাম, এরপর হচ্ছে গ্যাপ, ওকে 32, গ্যাপ 24 পিক্সেল, এরপর হচ্ছে আমরা এখানে দিলাম হচ্ছে টেক্সট হোয়াইট। এখানে কোনো উইথ আছে, উইথ ফিক্স করছে কিনা আমরা দেখি। আচ্ছা, আচ্ছা আমরা নিচেরটায় চলে যাই, আমাদের হচ্ছে একটু পরে আমরা এটাকে ফিক্স করব। তো এটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে কাউন্টার সেকশন বা কাউন্টার এরিয়া বা ইনফো এরিয়া, যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি আমরা। তো এই হচ্ছে আমাদের অ্যাবাউট, এই অ্যাবাউটের নিচে আমরা এখানে এসে আমরা নাম দিয়ে দিতে পারি ইনফো, তারপর হচ্ছে শুধু ইনফো দিয়ে দিই, ঠিক আছে। দেওয়ার পর এখন হচ্ছে এটাকে আমরা একটা কমেন্ট করে দিচ্ছি বা কাউন্টার। আচ্ছা, এখন এখানে এসে আমাদের যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে আমরা মার্কআপ করব, মার্কআপ করে তারপর হচ্ছে কপি করে দিব। আমাদের এখানে তিনটা সেম কাউন্টার আছে, এই জন্য আমরা এটাকে কপি করে দেব। তো প্রথমে আমরা হচ্ছে নাম দিচ্ছি হচ্ছে অ্যাবাউট ইনফো, অ্যাবাউট ইনফো নাম দিলাম। নাম দেওয়ার পর এর ভেতরে হচ্ছে আমরা তিনটা জিনিস নিব। তাহলে প্রথমেই আমরা হচ্ছে এর ভেতরে তিনটা জিনিস নেওয়ার কারণে, আচ্ছা এখানে নাম দিয়ে অ্যাবাউট ইনফো র্যাপার দিয়ে দিই, WRAPPER, WRAPPER অ্যাবাউট র্যাপার, এই নামটা দিয়ে দিই। আর ভেতরে এসে আমাদের এখান থেকে সিঙ্গেল ইনফো বা অ্যাবাউট ইনফো এভাবে দিয়ে দিতে পারি। এই কাস্টম ক্লাসগুলো আমাদের হেল্প করে, এই কাস্টম ক্লাসগুলো আমাদেরকে হেল্প করে, কিন্তু আমাদের এগুলো কাজে লাগে না, পরবর্তীতে আমরা এগুলো মুছে দিব। যার কারণে আমাদের হচ্ছে টেইলওয়াইন সিএসএসটা একটু সহজ হবে হয়তোবা এই নাম দেওয়ার জন্য অ্যাবাউট ইনফো। তো এটার একটা উইথ আছে আমাদের। তো তার আগে আমরা হচ্ছে এর ভেতরেরটা দিয়ে দিব। তো ভেতরে কি দিব, আমরা এখানে H2 দিয়ে দিচ্ছি। H2 এর ভেতরে আমরা এখানে আমাদের সংখ্যাটা দিয়ে দিব। তো 5502 এভাবে দিলাম।
আর এর নিচেই হচ্ছে আমাদের একটা টেক্সট আছে, সেটা হচ্ছে প্রজেক্ট ডান। এভাবে একটা টেক্সট আছে। তো এই টেক্সটটাকে আমরা H4 দিয়ে নিয়ে নিতে পারি, পরবর্তীতে আমরা নিতে পারি। তো প্রজেক্ট ডান এভাবে আছে। আচ্ছা, তো এই কাজটুকুকে আমরা প্রথমে ফিক্স করি, তারপর হচ্ছে আমরা এটাকে ঠিক করব। তো এই জিনিসটাকে আমরা আবারও হচ্ছে রিলেটিভ, এরপর হচ্ছে আমরা একটু দেখে আসি এইটা। ওকে, ঠিক আছে, আমরা র্যাপারে কাজ করছি আর কি। হ্যাঁ, আমাদের এই র্যাপারটা প্রয়োজন, কারণ কি আমাদের নিচেই যে এই যে সার্কেলটা আছে, এই সার্কেলের কারণে আমরা যতগুলো এলিমেন্ট এখানে নিচ্ছি সব এলিমেন্টে আমরা একটা রিলেটিভ ক্লাস দিচ্ছি। পরে আমরা এটা বুঝাই দিব বা আমরা এটা বুঝবো যে আমি বারবার কেন একটা রিলেটিভ ক্লাস নিচ্ছি এখানে, কারণ ওইটাকে আমাদের উপরে নিয়ে নিতে হবে, কন্টেন্টগুলোকে আমাদের ওই রেড এর উপরে নিতে হবে, যার কারণে আমরা এই কাজগুলো করছি। ওকে, তো এখন আমাদের এখানে উইথ হাইটটা ঠিক করতে হবে। তো আমরা উইথটা দেখি, এখানে আমাদের উইথটা কত। আমাদের এই টেক্সটের উইথটা হচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে আমাদের টেক্সটের উইথটা হচ্ছে 1064, এটা আমাদের উইথ। এই জন্য আমি এখানে W1064 পিক্সেল উইথ দিলাম। এরপর হচ্ছে আমরা হাইট এখানে আর দিচ্ছি না, না দিয়ে আমরা হচ্ছে ফ্লেক্সে চলে যাচ্ছি। এখানে যেহেতু কলাম দেওয়ার প্রয়োজন নাই, পাশাপাশি থাকবে, এই জন্য আমাদের গ্যাপটা দরকার। 64 গ্যাপ আছে এগুলোর পেছনে, তো 64 গ্যাপ দিয়ে দিচ্ছি এখানে। ওকে, 64 গ্যাপ দিলাম। এরপর আমাদের এখানে আর কি কি প্রয়োজন আছে, যেহেতু এইগুলো একেবারে পাশাপাশি থাকবে এই জন্য জাস্টিফাই সেন্টার করে দিই, জাস্টিফাই সেন্টার। এরপর হচ্ছে MX অটো। আচ্ছা, এই কাজগুলো করলাম। এরপর হচ্ছে কালারের ব্যাপারটা আছে। তো উপরে তো আমি হচ্ছে টেক্সট কালার দিয়ে দিছিলাম, এখানে সেটা হচ্ছে এইভাবে দিয়ে দিতে হবে আমাদের কে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাবাউট ইনফোতে যাব আমরা। অ্যাবাউট ইনফো, এই হচ্ছে আমার অ্যাবাউট ইনফো। এই অ্যাবাউট ইনফোতে এসে আপনারা হচ্ছে এখানে আমাদের এটাকে একটু বড় করে দেই, তাহলে ভালো হবে। এই হচ্ছে আমাদের অ্যাবাউট ইনফো। এই অ্যাবাউট ইনফোতে এসে আমাদের কি কি দরকার, এখানেও আমাদের একটা উইথ আছে, প্রত্যেকটার একটা উইথ আছে, এই প্রত্যেকটার একটা উইথ আছে আমাদের এখানে। ওকে, তো প্রত্যেকটা হচ্ছে 312, উইথ 312 পিক্সেল। এরপর হচ্ছে টেক্সট সেন্টার, এটা আমরা করলাম। করে আমাদের অ্যাবাউট ইনফোর কাজ শেষ। এখন হচ্ছে আমরা H2 তে যাব। H2 তে গিয়ে এখানে আমরা একটা ক্লাস নিচ্ছি। ক্লাস নিয়ে আমরা এখানে যে কাজগুলো করব, ফন্ট বোল্ড, এরপর হচ্ছে আচ্ছা এগুলোকে একটু উপরের দিকে নিলে আমাদের এই জিনিসটা আসবে না, ফন্ট বোল্ড। এরপর হচ্ছে টেক্সট, আমাদের এখানে কত আছে, তো আমরা এটাকে ক্লিক করে দেখতে পাচ্ছি 64, তো 64 পিক্সেল, মানে ফন্ট সাইজ যেটাকে বলা হয়। লিডিং 150%। এরপর হচ্ছে আমরা টেক্সটের কালার, তাহলে টেক্সটের কালারটা কেমন, টেক্সটের কালারটা হচ্ছে FFD4D0, এটা হচ্ছে টেক্সটের কালার। তাহলে আমরা এখানে এসে বলে দিতে পারি টেক্সট, এই হচ্ছে আমাদের টেক্সটের কালার। ওকে, আমরা টেক্সটের কালারও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন হচ্ছে আমরা আমাদের প্যারাগ্রাফে যেটা আছে H4, সেই H4-এ যাব। প্লাস এখানে এসে আমরা কি করতে পারি, ফন্ট বোল্ড, তারপর হচ্ছে আমাদের এখানে কি আছে, নিচেরটায় ছোটটায়, এই ছোটটায় এসে দেখতে পাচ্ছি যে 18 নর্মাল অন 30। আচ্ছা, 18 নর্মাল অন 30। তো সেই ক্ষেত্রে আমি এখানে
ফন্টটাকে নিয়ে নিচ্ছি হচ্ছে টেক্সট অন 8px, তারপর হচ্ছে টেক্সট নর্মাল লিডিং অন 30। টেক্সটের কালারটা কি হবে? FFF, সাদা, তার মানে হচ্ছে টেক্সট হোয়াইট LEADING লিডিং আমরা এখানে অন 30%, এটা কিন্তু 130 150 না। কিভাবে? এই যে এখানে এসে দেখা যাচ্ছে যে 130, এই জন্য আমি এটাকে এভাবে রাখছি। আচ্ছা, তো এভাবে আমরা এটাকে সেভ করলাম। সেভ করে এখানে এসে আমি দেখতে পাচ্ছি যে এইভাবে আসছে, কিন্তু আমাদের উপরেরটার কালার পাইনি, ডাবল হ্যাশ হয়েছে, এই জন্য এবার পেয়েছে। আচ্ছা, এইবার আমরা যেটা করব, আমরা ওটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে তারপর হচ্ছে কাজ করব। কোনটাকে ডুপ্লিকেট করব? এই অ্যাবাউট ইনফোটাকে আমরা হচ্ছে ডুপ্লিকেট করব। তো অ্যাবাউট ইনফো এখানে হচ্ছে একটা আছে, আমাদের করতে হবে হচ্ছে আরো দুইটা। তো আমি এটাকে দুইটা তিনটা এভাবে করলাম। করার পর এখানে এসে দেখতে পাচ্ছি যে এই যে এভাবে আসবে। আসার পর এখন আমরা এটাকে একটু এডিট করব। হ্যাঁ, তো কি এডিট করব? আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে 10+ আর একটা হচ্ছে ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এটা আমরা এখানে করব। তো 2 নাম্বার হচ্ছে এখানে এসে বলবো হচ্ছে 10+, এখানে বলবো হচ্ছে ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। ওকে, এখান থেকে ক্লিক করে এই জায়গা থেকে এটাকে কপি করছি, কপি করে এখানে পেস্ট করছি। আবার এখানে আসলাম, আসার পর এই 237 এটাকে আমরা কপি করছি, কপি করে এই নিচে এসে এখানে দিয়ে দিচ্ছি। আবার এখানে এসে নিচেরটাকে ক্লায়েন্ট যেটা আছে ওটাকে আমরা কপি করছি, কপি করে এই যে নিচে যেখানে আছে এখানে পেস্ট করে দিচ্ছি, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, এবার আমাদের এই জিনিসগুলো চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমাদের এই যে আমাদের ডেসক্রিপশনটা আছে, এই ডেসক্রিপশনটাই হচ্ছে আমাদের প্রবলেম। ওকে, আর আমরা আমাদের যে ইটা আছে, কি বলে ওইটাকে, আমাদের যে সার্কেলটা আছে, সেই সার্কেলটা হচ্ছে আমাদের এখানে একটু উপরে নিয়ে আসতে হবে। তো সেই জন্য আমরা একটু পরে কাজ করব, নো প্রবলেম। তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে একেবারে প্রথম যে ডিপটা, সেই ডিপে আমাদের কিন্তু জেড ইন্ডেক্স দেওয়া নেই, একেবারে প্রথম ডিপে যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। তো এই ব্যাকগ্রাউন্ড যে জায়গাটায় দিয়েছি সেই জায়গাটায় আমাদের একটু জেড ইন্ডেক্সটা প্রয়োজন। তো সেই জন্য আমরা এখন আমাদের এখানে একটু কাজ করব, দেখি আমরা কিভাবে কি করতে পারি। আচ্ছা, সরি, আচ্ছা ঠিক আছে, সবাই তো আছেই। আচ্ছা, আমাদের এইটা হচ্ছে এখানে চলে আসছে। অ্যাবাউট সার্কেল, এটার কাজ হচ্ছে কোন কারণে হয়েছে আমি একটু দেখি। আমরা রিলেটিভ দিয়েছি বিভিন্ন জায়গায়, যার কারণে এটা হয়েছে। তো আমরা দেখি কি করা যায়। এখানে একটা রিলেটিভ আছে, এখানে এই যে একটা রিলেটিভ দিয়েছি, about text। ওকে, এই প্যারাগ্রাফটায় আমরা আরেকবার একটু ক্লাস দিয়ে দেখি, CLASS ক্লাস।
এখানে আসলাম, এসে আমাদের যে প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফটা একটু ঠিক করি, তো দেখি কাজ করে কিনা। ফন্ট নর্মাল, এরপর হচ্ছে টেক্সটের সাইজ হচ্ছে 16, পর হচ্ছে লিডিং, এটা লিডিং কত 150, আচ্ছা এটা কোনোভাবে আমরা দেখতে, আমি আবার টেক্সটটাকে একটু কপি করি, কপি করে আমরা এখানে হচ্ছে একটু দিয়ে দিই। ও আচ্ছা বুঝছি, হায় রে, আমি তো ফন্ট ফ্যামিলি দিচ্ছি না, তো ফন্ট ফ্যামিলি না দিলে আসলে হবে না। তো এখানে আমরা ফন্ট ফ্যামিলি দিয়ে দিতে হবে প্রত্যেকটায়। এখানে এসে প্রথমটায় দিছি ফন্ট, কিন্তু দ্বিতীয়টায় ফন্ট দেই নাই, না দিলে তো হবে না, এই জন্য আমরা এখানে ফন্ট, সেই কখন থেকে এটা আমি দিতে পারছি না। এইবার দেখেন একেবারে সুন্দর করে এভাবে হয়ে যাবে আর কি। এখন হচ্ছে এটা, এই যে লাইন হাইটটা ঠিকঠাক হয়েছে, ফন্ট সাইজটা ঠিকঠাক হয়েছে, উইডথটা আমরা একটু দেখব আমাদের এখান থেকে। এই হচ্ছে আমাদের, ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফন্ট ওয়েট 4 নর্মাল, তারপর আমাদের এখানে একটা উইড আছে, সেই উইডটা হচ্ছে আমরা এখন করে দেখব, কিছু করার নাই, আমরা হচ্ছে এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে করে দেখব আমাদের এটার উইড কত। তো এখন এটা হচ্ছে এরকম, আর আমাদেরটার উইড হচ্ছে একটু বেশি, এটা হচ্ছে আমাদেরটার উইড, আর এখানে উইড হচ্ছে একটু কম আছে। এই জন্য এখানে এসে আমাদের যে পি আছে সেই প্যারাগ্রাফে হচ্ছে আমাদের এখানে উইডটা একটু টেক্সট করে নিতে হবে। তো এখন এখানে এসে আমরা হচ্ছে আমাদের পিটা একটু নিচ্ছি, নিয়ে আমরা একটু দেখব যে আমাদের কি হচ্ছে এখানে। তো পি এর উইথ আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে, প্রথমে 800 পিক্সেল দিলাম, দেওয়ার পর দেখি আমাদের কত হয় আর কি। হ্যাঁ, তো 800 পিক্সেল দিচ্ছি, দিয়ে আচ্ছা কিছুটা ফিক্স হচ্ছে, তাহলে আমরা হচ্ছে আমাদের এখানে একটা উইথ দিয়ে দিই, পি এর একটা উইথ দিয়ে দিই, দিয়ে এখানে এভাবে দিয়ে দেখি কি হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের এখানে এরকম, কিন্তু এই উইথটা দিলে আমাদের এখানে হচ্ছে এটা আবার হচ্ছে ঠিক হচ্ছে না, তো যার কারণে আমাদের এখানে উইথটা আর একটু কমাই দিতে হবে, অথবা নিচে এখানে আমাদের ফন্টগুলো দিয়ে দিতে হবে। নিচে আমরা ফন্ট দেইনি, এখানে আমরা ফন্ট দেব, ফন্ট এখানে দিব, আবার এখানে দিব। এই হচ্ছে আমাদের এখানের কাজ। আচ্ছা, তো এই হচ্ছে ফন্ট দিলাম, এই জায়গাটায় আমাদের যে টেক্সট আছে এই টেক্সটের এখানে আমাদের উইথটা আর একটু কমবে, কারণ হচ্ছে আমরা একটু দেখব যে আমাদের টুগেদার এখানে শেষ হচ্ছে আর এটা এখানে শেষ হচ্ছে, তার মানে এইভাবে আছে। তাহলে আমরা একটু গ্যাপটা কমাই দিই, আমাদের যে গ্যাপটা আছে এখানে সেই গ্যাপটা হচ্ছে আমরা একটু কমাই দিই। আমাদের অ্যাবাউট এরিয়া, এই অ্যাবাউট এরিয়াতে আমাদের এখানে একটা গ্যাপ আছে, এটা আমরা একটু 20 দিয়ে দেখি কি হয়, বেশি হয়ে যায় তাই না? তাহলে হচ্ছে গ্যাপটার একটু বৃদ্ধি করতে হবে, 28, হ্যাঁ, তারপর হচ্ছে 30, কি
কিছুটা আর একটু আপনারা একটু সুন্দর করে ঠিক করে নেবেন আশা করি। ওকে, এই হচ্ছে আমাদের এখানের কাজ। এখন যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই, এই হচ্ছে আমাদের মানে একেবারে সুন্দর করে হয়নি, বাট প্রসেসটা আপনারা বুঝতে পারলেন যে কীভাবে করতে হবে। আপনারা আরও সুন্দর করে সময় নিয়ে এই জিনিসটা ঠিকঠাক করবেন আশা করি। আচ্ছা, এইবার আমরা এখানে দেখছি যে আমাদের এখানে কিন্তু এই দুইটাই পার্থক্য আছে, কালারে পার্থক্য আছে, যেটা এখানে দেখতে ভালো লাগছে না। এইটার কালার ভিন্ন, এটার কালার ভিন্ন, কিন্তু কেমন জানি লাগছে, কিন্তু ডিজাইনে এমনই ছিল, যার কারণে আমাদের আসলে কিছু করার নাই, এইভাবেই আমাদের এটা সেট করতে হচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশান আজকে আমরা এই পর্যন্ত রাখছি। এখন আমরা প্রশ্ন পর্ব শুরু করব, আপনারা প্রশ্ন করতে পারেন।